ইরান বাংলাদেশ সম্পর্ক নিয়ে আলোচনা না হলেও দুদেশের মাঝে আছে গভীর সম্পর্ক। ইরান হলো সেই মুসলিম দেশগুলোর একটি যারা স্বাধীনতার পর 1974 সালে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। এরপর থেকে দুদেশের আনুষ্ঠানিক সম্পর্ক শুরু হয়। দুদেশের মানুষের মধ্যে একটা ধর্মীয় এবং সাংস্কৃতিক টান আছে। আমাদের বাংলা ভাষায় প্রচুর ফার্সি শব্দ আছে যা মূলত ইরান থেকেই এসেছে। এমনকি কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো বিখ্যাত লেখকরা পারস্যের সাহিত্য দ্বারা অনুপ্রাণিত, যা ইঙ্গিত করে ইরানের সাথে আমাদের উপমহাদেশের সম্পর্ক বেশ পুরনো। ঢাকায় ইরানের দূতাবাস আছে, তেহরানেও বাংলাদেশের দূতাবাস আছে। এছাড়াও দুদেশই মুসলিম সংখ্যাগরিষ্ঠ। ধর্মীয় ও সাংস্কৃতিক মিল থাকায় সম্পর্কের ভিত্তিটা বন্ধুত্বপূর্ণ। বাংলাদেশ ও ইরানের মধ্যে যে বাণিজ্য আছে তা খুব বড় না হলেও বেশ গুরুত্বপূর্ণ, কারণ ইরানের উপর দীর্ঘদিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশের নিষেধাজ্ঞা আছে। এই কারণে বাংলাদেশের সাথে ইরানের সরাসরি ব্যাংকিং লেনদেন বা বড় আকারে ব্যবসা করা কঠিন হয়। অথচ এই ইরান কিন্তু একসময় বাংলাদেশে প্রচুর কাঁচা তুলা এবং ভিটামিন রফতানি করত। আবার বাংলাদেশ থেকে পাট ও পাটজাত পণ্য ক্রেতাদের অন্যতম দেশ ছিল ইরান। এছাড়া বাংলাদেশ ইরান থেকে কিছু শিল্প কাঁচামাল, ফলমূল, বিশেষ করে খেজুর আমদানি করে, আর তৈরি পোশাক, চা, ওষুধ, চামড়াজাত পণ্য রফতানি করে। তবে এই বাণিজ্যের পরিমাণ বছরে সাধারণত কয়েকশো মিলিয়ন ডলারের মধ্যে থাকে। এছাড়া ইরান বিশ্বের অন্যতম বড় গ্যাস ও তেল মজুতকারী দেশ। আমাদের দেশও জ্বালানির সংকটে ভোগে। তাই কয়েক বছর আগে আলোচনা হয়েছিল বাংলাদেশ কি ইরান থেকে তেল বা গ্যাস নিতে পারে কিনা, কিন্তু আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে সেটা বাস্তবে এগোয়নি। ইরান প্রায়ই বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ দেয়। শুধু বাংলাদেশি নয়, ভারতীয় ও পাকিস্তানি শিক্ষার্থীরাও ইরানে পড়াশোনা করতে যায় প্রতি বছর। অনেক বাংলাদেশি ছাত্র ইরানের স্কলারশিপ নিয়ে পড়তে যায়। ঢাকায় ইরানের কালচারাল সেন্টার আছে। এছাড়া চিকিৎসার জন্য ইরান বেশ উন্নত হওয়ায় সেই খাতেও একটা সুযোগ আছে। বাংলাদেশ সহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা মেডিকেল শিক্ষা পেতে ইরানে যায়। সাম্প্রতিক বছরগুলোতে দুদেশের মধ্যে বেশ কিছু উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। 2012 সালে ইরানের তৎকালীন প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ ঢাকা সফর করেছিলেন। আবার বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীও ইরান সফর করেছেন। ব্যবসায়ীদের সুবিধার জন্য দুই দেশ এমন চুক্তি করেছে যাতে একই আয়ের উপর দুই দেশে ট্যাক্স দিতে না হয়। এছাড়া ইরানের সাথে আমাদের সাংস্কৃতিক চুক্তিও আছে। 2006 সালে দুই দেশ মিলে একটি বিশেষ বাণিজ্য চুক্তি করেছিল। লক্ষ্য ছিল একে অপরের পণ্য কেনাবেচায় ট্যাক্স বা শুল্ক কমিয়ে দেওয়া, কিন্তু একটা ঝামেলার কারণে সেটি দীর্ঘ 9 বছর ঝুলেছিল। এছাড়া ইরানের উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে এই চুক্তিটি এখনো পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। 2013 সালে দুই দেশ কৃষি খাতে একে অপরকে সাহায্য করার জন্য একটি চুক্তি করে। 2020 সাল পর্যন্ত এর মেয়াদ বাড়ানোর কথা ছিল, যা আমাদের কৃষিপণ্য কেনাবেচায় সাহায্য করে। আন্তর্জাতিক রাজনীতিতে বাংলাদেশ সাধারণত একটি ভারসাম্যপূর্ণ নীতি অনুসরণ করে। মধ্যপ্রাচ্যের কোনো দ্বন্দ্বে সরাসরি পক্ষ নেয় না। জাতিসংঘে বাংলাদেশ শান্তিপূর্ণ সমাধানের কথা বলে সবসময়। তবে দুই দেশই কিছু বিষয়ে একমত, যেমন রোহিঙ্গা ইস্যু, ফিলিস্তিন ইস্যু। ইরান সবসময় রোহিঙ্গাদের উপর হওয়া অত্যাচারের প্রতিবাদ করেছে এবং আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশকে সমর্থন দিয়েছে। বাংলাদেশ ও ইরানের সম্পর্কটা এখন অনেকটা বন্ধুর মতো, কিন্তু মাঝখানে একটি অদৃশ্য দেয়াল অবস্থিত। আর সেই দেয়ালটা কি, সেটা সকলের জানা। যদি ভবিষ্যতে ইরানের উপর নিষেধাজ্ঞা কমে, তবে জ্বালানি খাতে বড় সহযোগিতা হতে পারে, বাণিজ্য বাড়তে পারে, সরাসরি শিপিং ও ব্যাংকিং সহজ হতে পারে এবং বাণিজ্যের এক বিশাল উৎস হতে পারে।